হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অ্যাড্রোপলা। আজকে আমি আপনাদের মধ্যে ২ টা টেস্টনেট শেয়ার করব। তাদের মধ্যে ১ম টা হইল ম্যাঙ্গো। ম্যাঙ্গো এটার টেস্টনেট চলতেছে। তো এটায় জয়েন হওয়ার জন্য আমি সর্বপ্রথম আপনাদের এরকম একটা লিংক দিয়ে দিব। তো লিংকে আসার পরে আপনারা কোনায় পাবেন ওয়ালেট কানেক্ট। তো কানেক্ট ওয়ালেটে টিপ দেওয়ার পরে দেখাবো যে আপনাদের ওয়ালেট নাই। তো আপনারা এখান থেকে ওয়ালেটটা নামায় নিবেন। ওয়ালেটটা নামায়া আপনারা নতুন একটা ওয়ালেট তৈরি করবেন। এরকম আসবে নামানোর পরে ক্রিয়েট ওয়ালেটে টিপ দিয়া তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে রিটাইপ পাসওয়ার্ড, নিচে একটা যে আই রিড এগ্রি এতে টিপ দেওয়া পরে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে টিপ দিবেন, তাহলে এটা আপনাদের ওয়ালেট তৈরি হয়ে যাবে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় যেকোনো একটা নাম মানে এবিসিডি থাকতে হবে, 1 2 3 থাকতে হবে এবং ওই যে @হ্যাশট্যাগ এগুলোরও কিছু একটা থাকতে হবে। তো এরকম দিয়া যদি ক্রিয়েট ওয়ালেটে টিপ দেন তাহলে আপনাদের এরকম ব্যাকআপ আসবে। তো এই যে আয়ের মতো আছে এটার মধ্যে টিপ দিলে ব্যাকআপটা শো করে দিবে। তারপরে যদি নিচে একটা বক্স থাকে এটার মধ্যে টিপ দেওয়া ওপেন ম্যাঙ্গো ওয়ালেট। এইটুকু করলে আপনাদের ওয়ালেট তৈরি হয়ে যাবে। এরপরে আপনারা আবারও এই অ্যাড্রপ পেজে আসবেন। পেজটারে রিফ্রেশ দিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে টিপ দিয়ে আপনাদের এই যে ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিবেন। কানেক্ট করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই অপশনগুলো পাইবেন যে বাইন্ড টুইটার, বাইন্ড ডিসকর্ড কমিউনিটি এবং লগইন টুইটার। তো এই সবগুলো আগে করবেন। বাইন্ড টুইটারের মধ্যে টিপ দিয়ে টুইটারটা বাইন্ড করবেন। পরে টুইটারে ফলো করতে বলবে। ঠিক একইভাবে জয়েন ডিসকর্ড এর কমিউনিটির মধ্যেও টিপ দিবেন। ডিসকর্ডে আগে অথরাইজ করে দিবেন। তারপরে ডিসকর্ডে জয়েন হইবেন। ঠিক একইভাবে টেলিগ্রামেও আগে অথরাইজ করবেন। পরে টেলিগ্রামটা জয়েন হয়ে নিবেন। তারপরে এই যে আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এটার বক্সটার মধ্যে একটা টিপ দেয়া তারপরে এই জয়েন নাউটা এনেবল হবে বাটনটা, তখন সেই বাটনের মধ্যে টিপ দেয়া জয়েন নাও হয়ে নিবেন। জয়েন নাওতে টিপ দেওয়ার পরে এরকম সাইনিং আসবে। সাইনিং আসলে আপনাদের এটা জয়েন হয়ে যাবে। এরপর আপনাদের ইভেন্ট পেজে নিয়ে আসবে। এইখানে আপনাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো ডেইলি করতে হবে। তো সর্বপ্রথম আছে ম্যাঙ্গো সোয়াপ। এই ম্যাঙ্গো সোয়াপটা করার জন্য আপনাদের সর্বপ্রথম এদের ম্যাঙ্গো ওয়ালেটে ফসিট লাগবে। তো ফসিটটা নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা যে ডিসকর্ডে জয়েন হয়েছেন, ডিসকর্ডে জয়েন হওয়ার পরে সেই ডিসকর্ড সার্ভারটা ভেরিফাই এই যে ভেরিফাই এর মধ্যে আইসা ভেরিফাইতে টিপ দিয়ে কন্টিনিউ পরে ক্যাপচা কমপ্লিট করে ভেরিফাই করে নিবেন। ভেরিফাই করার পরে এই দেখবেন নিচে আরো অনেকগুলো অপশন খুলে গেছে। এই অপশনগুলোর মধ্যে নিচের দিকে আসলে পাবেন ম্যাঙ্গো ফসিট। এই ম্যাঙ্গো ফসিটে আসবেন। ম্যাঙ্গো ফসিটে আসার পরে দেখেন সবাই ভাবে মেসেজ দিতেছে @mgofaucet। তারপরে আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছেন সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার ইন্টারেক্টিভ দিবেন, মানে মেসেজটা চলে যাবে। মেসেজটা চলে গেলে তারা কিছুক্ষণের মধ্যেই ২-৩ মিনিটের মধ্যে আপনাদের এখান থেকে আপনাদের ওয়ালেটের মধ্যে ফসিট পাঠিয়ে দিব। তো ওয়ালেটের মধ্যে যখন ফসিট আসবে তখন আপনারা আবারও এই পেজে আসবেন। ফসিট আইসা পড়ছে, তো এখন এই সোয়াপের মধ্যে আসবেন। এই ইভেন্ট পেজে আইসা প্রথমেই পাবেন সোয়াপ। সোয়াপের মধ্যে আসবেন। সোয়াপের মধ্যে আসলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে এই যে তারপরে নিচের দিকে আসলে পাবেন গো টু ডু টাস্ক। এটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে কানেক্ট ওয়ালেট, ম্যাঙ্গো ওয়ালেট। তারপরে এরকম আসবে। এখন আমাদের সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য আপনারা যদি সোয়াপের পেজে আসেন তাহলে এখানে দেখতে পাবেন ম্যাঙ্গো টু ইউএসডিটি, ইউএসডিটি টু এমএআই এবং এমএআই টু ইউএসডিটি। তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে কি ম্যাঙ্গো টু ইউএসডিটি। উপরে ম্যাঙ্গো সিলেক্ট করবেন এবং এই যে মানে প্রশ্নবোধক চিহ্নের মতো আছে এখানে টিপ দিবেন, তাহলে এই সিলেকশন অপশনটা আসবে। তারপর নিচে সিলেক্ট করবেন ইউএসডিটি। তো আমরা এখান থেকে 0.3 ম্যাঙ্গোরে ইউএসডিটি তে সোয়াপ করব। উপরে 0.3 লেখার পরে এখানে সাবমিটে টিপ দেই। সাবমিটে টিপ দিলে এটা সোয়াপ হয়ে যাবে। এই ম্যাঙ্গোটা সোয়াপ হয়ে আমার এখন ইউএসডিটি তে আসছে। তো এখন আমার আবার এই ইউএসডিটি থেকে এমএআই বানাতে হবে। তো উপরে সিলেক্ট করি ইউএসডিটি এবং নিচে সিলেক্ট করি এমএআই। তো নিচে এমএআই সিলেক্ট করছি। এখন আমার এই ইউএসডিটি থেকে এমএআই বানানো লাগবে। তো আমরা এখানেও $1/2 ইউএসডিটি থেকে এমএআই বানাই। প্রতিবার এরকম অ্যাপ্রুভ আসবে ওয়ালেটের মধ্যে, আপনারা সাবমিট করে দিবেন তাইলেই হবে। তারপর আবার আমাদের এখন এমএআই থেকে ইউএসডিটি বানানো লাগবে। তো আমরা উপরে এমএআই সিলেক্ট করি এবং নিচে সিলেক্ট করি ইউএসডিটি। তারপরে এমএআই যা আছে পুরোটারে ম্যাক্স করে দেই। ম্যাক্স করে দিয়া অ্যাপ্রুভে দেই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আমাদের এই ৩ টা সোয়াপই ডান। যে ৩ টা সোয়াপ বলছে ৩ টা সোয়াপ ডান। তো এখন আমরা যদি এই পেজে আসি, এই পেজে আসার পর এইখানে দেখবেন যখন আপনাদের কাজ কোনো একটা করা শেষ তখন আপনারা এই সাবমিট এবং এই সাবমিট যতগুলো আছে সাবমিট গুলোয় টিপ দিবেন, তাহলে দেখবেন এইগুলা আপনাদের কিছুক্ষণ পর কমপ্লিট লেখা উঠবো। তারা চেক দিব। ১০-১৫ মিনিট লাগে, বেশি সময় লাগে না। আর যদি চাপ থাকে তাহলে একটু বেশি সময় লাগে। তো আমাদের সোয়াপের কাজটা করা শেষ। এখন এই যে টাস্কের মধ্যে বাকিগুলো আছে ম্যাঙ্গো ব্রিজ, পরে বিংডেক্স বেটা ড্যাপ, পরে বিংডেক্স অ্যাপ এবং ডিসকর্ড। তো ডিসকর্ডের টাস্কটা এটা অলরেডি আমরা কইরা আসছি। ডিসকর্ডের টাস্কটা হলো ডেইলি একবার ডিসকর্ড থেকে ফসিট নেওয়া। তো ডিসকর্ডের টাস্কটা আমরা ডেইলি একবার এরকম ভাবে ফসিট নিব, তাহলেই হবে।
এটা অলরেডি করছি। আইসা শুধু সাবমিটে টিপ দিলে এটা করা শেষ দেখায় দিব। এরপরে আমরা করব ম্যাঙ্গো ব্রিজ। ম্যাঙ্গো ব্রিজের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ম্যাঙ্গো টু বিএসসি, ম্যাঙ্গো টু ইথেরিয়াম, পরে বিএসসি টু ম্যাঙ্গো এবং ইথেরিয়াম টু ম্যাঙ্গো। তো আমাদের এই টাস্কগুলোর মধ্যে ব্রিজ করতে হবে। মানে ম্যাঙ্গো চেইন থেকে বিএসসি মানে বাইন্যান্স স্মার্ট চেইন টেস্টনেটের মধ্যে, তারপর ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম সিফোলিয়ায় এবং বাইন্যান্স স্মার্ট চেইন থেকে ম্যাঙ্গোতে এবং ইথেরিয়াম সিফোলিয়া থেকে ম্যাঙ্গোতে নিতে হবে। তো এইগুলা করার জন্য আমাদের সর্বপ্রথম ইথেরিয়াম সিফোলিয়া এবং বিএসসি টেস্টনেটের ফসিট লাগবে। তো এই ইথেরিয়াম সিফোলিয়া এবং বিএসসি টেস্টনেটের ফসিট নেওয়ার জন্য আমি কতগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আসবেন। তো আসার পরে সর্বপ্রথম আমাদের নিতে হবে বিএসসি টেস্টনেট ফসিট। আর এইখানে আপনাদের দুইটা ওয়ালেট ইউজ করা লাগবে ব্রিজের জন্য। একটা হলো ম্যাঙ্গো টেস্টনেটের অ্যাড্রেস, আর একটা হলো কি আপনাদের নিজেদের মেটামাক্স অ্যাড্রেস। তো আপনারা এই যে ইথেরিয়াম সিফোলিয়া এবং বিএনবি টেস্টনেট ফসিট এই দুইটাই আপনাদের মেটামাক্স অ্যাড্রেসে নিবেন, ম্যাঙ্গো অ্যাড্রেসে না। তো সর্বপ্রথম আপনাদের এখানে মেটামাক্স অ্যাড্রেসের মধ্যে আপনাদের বিএনবির ফসিট নেওয়ার জন্য 0.002 প্রায় $1.5 মতো বিএনবি থাকা লাগবে। যদি $1.5 মতো বিএনবি আপনার অ্যাড্রেসের মধ্যে না থাকে তাহলে আপনি এই ফসিটটা নিতে পারবেন না। আমার এই অ্যাড্রেসের মধ্যে যেহেতু 0.002 বিএনবি আছে সেহেতু আমি শুধু আমার মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে এনে পেস্ট করব। পেস্ট করার পরে যদি সেন্ড 0.002 লিখি, তারপর একটা ক্যাপচার আসবে। এই ক্যাপচারটা কমপ্লিট করে দিলেই আমার এইটা দিয়ে দিবে। এই যে আমার ক্যাপচার কমপ্লিট করা শেষ, আমাকে দিয়ে দিছে ফসিট। এরপরে আমাদের নিতে হবে সিফোলিয়া টেস্টনেটের ফসিট। তো সিফোলিয়া টেস্টনেট ফসিট নেওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হইলো এইটা, এইখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন এবং অ্যাড্রেস দিয়ে যদি 0.05 সিফোলিয়া ইথেরিয়ামের রিকোয়েস্ট করেন তো বলবে যে আপনাদের ওয়ালেটের মধ্যে 0.001 ইথেরিয়াম প্রায় $3 থেকে $3.5 মতো ইথেরিয়াম থাকা লাগবে। অথবা আপনারা যদি কেউ আমার এই যে গিটকয়েন পাসপোর্টের স্কোর যে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখে কেউ স্কোর বানায় থাকেন তাহলে আপনারা এই ফসিটটা ইউজ করতে পারেন। এখানে আসবেন, এখানে আসার পর আপনাদের অ্যাড্রেসটা দিবেন এবং এই ক্যাপচারটা কমপ্লিট করে স্টার্ট মাইনিং করে দিবেন। মাইনিং শুরু হইলেই আপনারা এখান থেকে মাইনিং কইরা ইথেরিয়াম সিফোলিয়া নিতে পারবেন। যখন আপনাদের এই দুইটা ফসিট নেওয়া শেষ হয়ে যাব তখন আপনারা আবারও এই যে ব্রিজ পেজে আসবেন। আসার পরে এই যে গো টু ডু এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এই প্রথমে সিলেক্ট নেটওয়ার্কের উপরে টিপ দিবেন, তারপরে ম্যাঙ্গো টেস্টটাকে সিলেক্ট করবেন। এরপর দেখবেন সিলেক্ট অ্যাসেট আছে, অ্যাসেটের এখানেও সিলেক্ট আছে। তো এই সিলেক্টের মধ্যে টিপ দিয়ে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন। তারপরে কানেক্ট ওয়ালেটের মধ্যে টিপ দিয়ে ম্যাঙ্গো ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। এরপর নিচে দেখেন অটোমেটিক্যালি বিএসসি টেস্ট নেট সিলেক্ট হয়ে গেছে। তো এটাই কানেক্ট ওয়ালেটে টিপ দিয়ে আপনাদের মেটামাস্ক, বাইবিট, get.io, ওকেক্স যা আছে সেটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এরপরে আপনারা এখন ওই যে উপরে ব্রিজ করবেন। ম্যাঙ্গো টেস্টনেট থেকে বিএসসি টেস্টনেটে আপনারা ইউএসডিটিটাকে ব্রিজ করে নিয়ে আসবেন। তাহলে ম্যাঙ্গো থেকে যদি আমরা ইউএসডিটি ব্রিজ করি তাহলে আপনারা এখানে ওই যে ম্যাঙ্গোর এখানে লিখবেন 0.5, লেখার পরে সাবমিটে টিপ দিবেন। সাবমিটে টিপ দেওয়ার পর একটা অথরাইজেশন আসবে, অথরাইজেশনটা অ্যাপ্রুভ করবেন। আপনাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন ট্রানজাকশন সাকসেসফুল। এরপর এখন আমাদের ম্যাঙ্গো থেকে ইথেরিয়ামে নিতে হবে। তো ইথেরিয়ামে নেওয়ার জন্য নিচে যে বিএসসি টেস্ট আছে এটার উপরে টিপ দিবেন। টিপ দিয়ে আপনারা এটাকে ইথেরিয়াম সিলেক্ট করে দেবেন, ইথেরিয়াম টেস্ট। তারপর ইথেরিয়াম টেস্ট সিলেক্ট করার পরে ইথেরিয়ামের এখানে আবার পাবেন সিলেক্ট অ্যাসেটের জায়গায়। তো অ্যাসেটের জায়গায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানেও আবারও উপরে 0.5 দিয়ে দিবেন। 0.5 দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে টিপ দিয়ে দিবেন। সাবমিটে টিপ দেওয়ার পরে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে দেখবেন এইটাও আপনাদের হয়ে যাবে। এরপরে আমাদের করতে হইব উল্টাটা। উপরে আমরা মনে করেন বিএসসি সিলেক্ট করব এবং নিচে সিলেক্ট করব হইলো গিয়া ম্যাঙ্গো। উপরে আমরা সিলেক্ট করব বিএসসি এবং নিচে সিলেক্ট করব ম্যাঙ্গো। কিন্তু আমরা এইটা যখন তখন করতে পারবো না। এটা করতে গেলে কমসে কম আমাদের 1-1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। কেননা আমরা যে ব্রিজ করলাম, এই ব্রিজ কইরা যে আমরা টোকেনটা ম্যাঙ্গো টেস্টনেট থেকে বিএসসি তে পাঠাইলাম বা ইথেরিয়াম টেস্টনেট সিফুলে পাঠাইলাম, এটা আসতে 1 ঘন্টার মতো দেরি হয়। যখন এটা আসবে তখন আপনাদের এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের এইখানে দেখায় দিব। যদি 0.5 পাঠান তাহলে 0.4 আপনাদের এই ওয়ালেটের মধ্যে পাইবেন। তো এটা যখন আসবে তখন আবার আপনারা এখানে অ্যামাউন্টের জায়গায় 0.4 লিখে দিবেন। লিখে আপনারা সাবমিটে টিপ দিবেন। সাবমিটে টিপ দিলে আপনার যে ওয়ালেট কানেক্ট করেছেন ওইটার মধ্যে একটা অথরাইজেশন যাইবো। অথরাইজেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে আপনাদের ওইটাও হয়ে যাবে। এরপরে আপনারা আবার এই যে বিএসসির বদলে আপনারা ইথেরিয়াম সিলেক্ট করবেন। তারপর আবারও সিলেক্টে টিপ দিয়ে ইউএসডিটি সিলেক্ট করবেন। করার পরে
আবারও যখন আপনাদের এখানে ব্যালেন্স যা দেখাবে তা এখানে বসায় দিবেন। বসায় নিচে ম্যাঙ্গো থাকবো ওটা অটোমেটিক্যালি। পরে নিচে শুধু সাবমিটে টিপ দিবেন। তারপর আপনাদের MetaMask এর মধ্যে একটা অথরাইজেশন যাইবো ওইটাকে অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে আপনাদের এটা হয়ে যাবে। এই গেল ব্রিজ। যখন আপনাদের এই ৪ টা ব্রিজই হয়ে যাবে তখন এরকম এই সাবমিটের মধ্যে এসে টিপ দিবেন। এই সিনক্রোনাইজ লেখা তারপর দেখবেন যে এই সবগুলা কমপ্লিট হয়ে যাবে। আর সবগুলো কমপ্লিট হলে গেলে আপনাদের পয়েন্ট দিবে। এরপরে আছে আমাদের বিং বেটা ড্যাপ। তো এইটাও সহজ। এটার মধ্যেও আসবেন। এটার মধ্যে আসার পরে দেখেন ২ টা টাস্ক আছে এখানে। AI to USDT এবং USDT to AI। তো এটা করার জন্য আপনারা গো টু টাস্ক এর মধ্যে টিপ দিবেন। এরপর এরকম একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসলে আপনার কানেক্ট ওয়ালেটের মধ্যে টিপ দিয়া ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে দেখবেন AI to USDT আছে লেখা একটা এবং আপনার একটা প্রাইস দেওয়া থাকবে। তো আপনারা এই AI to USDT এর মধ্যে টিপ দিবেন। টিপ দিলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে আপনারা এখানে এক্সচেঞ্জারে যেভাবে বাই সেল করে সেরকম একটা পেজ আসবে। তো এরকম আসলে আপনারা সর্বপ্রথম এই যে বাই লেখা আছে এবং সেল আছে পাশে। তো এই বাই এর নিচে পাবেন একটা লিমিট অর্ডার। এই লিমিট অর্ডারটাকে চেঞ্জ করে মার্কেট অর্ডার বানাবেন। বানানোর পরে এখন আপনারা এখান থেকে বাই করবেন। তো মার্কেট অর্ডার দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যতটুকু USDT আছে পুরোটা দিয়ে 100% দিয়ে একবার বাই করবেন। অ্যাপ্রুভ পরে বাই থেকে চেঞ্জ করে সেলে যাবেন। সেলে গিয়ে আবারও 100% দিয়ে এটাকে সেল করে নিবেন। তাহলে আমাদের এই ২ টা টাস্কও শেষ। এরপরে আবার আমরা এখানে আসবো আমাদের টাস্কের পেজে। তারপর সাবমিট যদি আমরা করে দেই তাহলে এই ২ টাও সাবমিট হয়ে যাবেগা। এরপরে আবারও ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে এই পেজে আসবো। এই পেজে আসলে এখন শুধু আমাদের একটা টাস্কই বাকি। বিং ডেস্ক অ্যাপ। তো এইটা আমাদের মোবাইল অ্যাপের মধ্যে করতে হবে। তো আমি মোবাইল একটা অ্যাপের লিংক দিয়ে দিব যেটা টিপ দিলে সরাসরি অ্যাপটা ডাউনলোড হয়ে যাবো। আমি যে আপনাদের লিঙ্কটা দিব, লিঙ্কটার মধ্যে টিপ দিলে সরাসরি একটা অ্যাপ ডাউনলোড হবে আপনাদের যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারে। তো সেই ব্রাউজার থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিবেন। যদি পারমিশন চায় তো পারমিশন গুলো দিয়ে ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। তো এইখানে আপনারা আপনার যে ওয়ালেটটা এক্সটেনশনের মধ্যে তৈরি করছেন সেই ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে টিপ দিবেন। তারপরে এইখানে আপনার যে ব্যাকআপ কিডেট গুলো আছে সেই ব্যাকআপ গুলো দিয়া কন্টিনিউ ইম্পোর্টের মধ্যে টিপ দিবেন। এরপর একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন। পাসওয়ার্ডটা সেট করার পরে এরকম আসবে। এরকম আসলে আপনারা সবার উপরে দেখবেন হট, ইভিএম এবং কাস্টম নেটওয়ার্ক আছে। তো আপনার কাস্টম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। তারপরে পাবেন নিচের দিকে যে ম্যাঙ্গো টেস্টনেট। তো ম্যাঙ্গো টেস্টনেটটা সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউ। তারপরে আইসি আসবে। তো এইটা আপনাদের ওয়ালেটটা সেই ওয়ালেটটা এখানে এড হয়ে গেছে গা। এরপরে আপনারা কি করবেন দেখেন এই যে ড্যাপ আছে এই ড্যাপের মধ্যে ক্লিক করবেন। ড্যাপের মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে। এরকম আসলে মাঝখানে দেখেন আছে নিউ ম্যাঙ্গো ইথার টন। তো এখান থেকে ম্যাঙ্গোটা সিলেক্ট করবেন। ম্যাঙ্গো সিলেক্ট করার পরে দেখবেন যে আপনাদের প্রথমেই লেখা আছে ম্যাঙ্গো টেস্টনেট টাস্ক। তো ম্যাঙ্গো টেস্টনেট টাস্ক এর মধ্যে আসার পরে আপনারা যে অ্যাড্রপ পেজটায় কাজ করলেন সেরকম আসবে। তো এটারও কোনায় থাকবে কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট পরে যে বিংডেক্স পরে কনফার্ম এইটুকু দেওয়ার পরে আপনাদের এখানে আবারও জয়েন নাও বলে। তো জয়েন নাও এটা একবার আমরা জয়েন হয়েছি আমাদের আগের অ্যাকাউন্ট এটা। তো জয়েন নাও তে টিপ দিবেন। তাহলে ইভেন্ট পেজে নিয়ে আসবে। ইভেন্ট পেজে নিয়ে আসলে আমাদের যে টাস্কটা বাকি ছিল এই যে বিং ডেস্ক অ্যাপ এই বিং ডেস্ক অ্যাপের মধ্যে আমরা টিপ দিব। টিপ দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসলে এখন আমরা অলরেডি বিং ডেস্ক অ্যাপের মধ্যে আছি। সুতরাং আমরা ক্লিক টু ক্লাইম গ্যাসের মধ্যে যদি টিপ দিই তাহলে এখান থেকে আমাদের আরো ফসিট দিবে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন কমপ্লিট হবে তখন আমাদের এখান থেকে আরো 10 পয়েন্ট দিবে। মোবাইল অ্যাপের কাজটা করার পরে আপনারা এখানে একটা কাজ বাকি আছে সেটা হলো সাইন ইন নাও। এই সাইন ইন নাও এর মধ্যে যদি আমরা টিপ দেই তাহলে এই যে সাইন ইন নাও এটার নিচে সাইন ইন নাও থাকবে এর মধ্যে একটা টিপ দেই। টিপ দিলে আমরা অ্যাপ্রুভ করে দেই তাহলে আমরা এখান থেকে পয়েন্ট পাবো। প্রথম দিন ২ পয়েন্ট, পরের দিন ৪ পয়েন্ট, পরের দিন ৬ পয়েন্ট, পরের দিন ৮ পয়েন্ট এভাবে পয়েন্ট আমাদের বাড়তে থাকে প্রতিদিন। তো আমাদের এটা কন্টিনিউয়াসলি সাইন ইন করতে হবে। আমরা একদিন সাইন ইন করলাম পরদিন যদি না করি তাহলে কিন্তু পয়েন্ট আর বাড়বো না। আবার ২ থেকে শুরু হইব। তো আমাদের এই যে সাইনিং নাও এটাকে আমাদের ডেইলি করতে হবে আইসা একবার। আর এই দেখেন আমাদের এই পাশে যদি আসি তাহলে আমাদের এই যে টোটাল স্কোর দেখাচ্ছে আমাদের ২২৩ স্কোর দেখাচ্ছে। তো এই ২২৩ এর মধ্যে ২০০ দেয় প্রথমে সাইন আপ করার জন্য আর ২৩ পয়েন্ট আমরা টাস্ক কমপ্লিট করে পাইছি। আর যে কয়টা টাস্ক একটা বা ২টা টাস্ক হয়তো পেন্ডিং এ আছে ওটা কিছুক্ষণ পর ওটা কমপ্লিট হয়ে যাবে।